দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে অন্তত 10 শ্রমিক আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, মঞ্জুর, 10 জনকে নিয়ে আসা হয়েছে, তবে এর মধ্যে 6 জনের অবস্থা গুরুতর, যাদেরকে ইতোমধ্যে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা আসলে এতটাই গুরুতর ছিল যে তাদের যে নাম ঠিকানা নেওয়া হবে সেই সময়ও কিন্তু তারা মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু নষ্ট করেনি, তাদেরকে দ্রুতই বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 3-4 জন, তাদের অবস্থা অতটা গুরুতর না, তারা সামান্য কিছুটা আহত হয়েছেন। আর যে 6 জন মূলত বেশি গুরুতর আহত হয়েছেন তাদের বিষয়ে তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তারা এখন এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। মূলত 11:30টার দিকে এসএন শিপ ব্রেকিং ইয়ার্ডে যে আগুনের ঘটনা ঘটে, তখন যেটা আসলে স্থানীয়দের এবং পুলিশের ভাষ্য মধ্যে সেটা হচ্ছে সেখানে পাম্প থেকে মূলত পাম্পের রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তারপরে কিন্তু সেটি আসলে যেহেতু জাহাজ ভাঙার কাজ করছিল শ্রমিকরা, তারা কিন্তু আসলে তৎক্ষণাৎ এই যে আগুনের মধ্যে তাদের ঝলসে যায় এবং তারপরে কিন্তু তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে। একটার দিকে মূলত তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তাদেরকে আসলে এখানে জরুরি বিভাগ থেকে 6 জনকে দ্রুতই বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখানে যে মেডিকেলের কর্তৃপক্ষ এবং তারা যেটি বলছে যে এই 6 জন যারা গুরুতর অবস্থায় এসেছে তাদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বার্ন ইউনিটে ডাক্তার প্রস্তুত রয়েছে, তারাও তাদের যে প্রাথমিক যে কার্যক্রম পুরো শরীরে সে বিষয়টিও তারা দেখছেন। এবং সবকিছু মিলে বলতে গেলে 6 জন আসলে এখন গুরুতর অবস্থায় আছে এবং তারা বার্ন ইউনিটে রয়েছে। তো চিকিৎসা সেবা তাদের চলছে, তবে তারা স্বজনরা এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। যেহেতু ঘটনা কিছুক্ষণ আগে তাদের স্বজনরা আসলে হয়তো আমরা তাদের স্বজনদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবো। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে অন্তত 10 শ্রমিক আহত হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।